নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন, আগে ভিডিওতে আমরা বলেছি যে অস্টিওপোরোসিস সম্বন্ধে। আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ডাক্তার তাহলে আমি খাওয়া দাওয়ার মধ্যে কী খাবো? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমাদের ডায়েটের মধ্যে কী কী থাকা উচিত? আমাদের অলওয়েজ একটা ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ডি সব কিছুই যেন অ্যাডিকুয়েটলি যাতে থাকে। তো জানতে হবে যে অস্টিওপোরোসিস সঙ্গে সঙ্গে মহিলাদের প্রোটিন ইনটেকটাও বাড়াতে হবে, যেমন ডিম সেদ্ধ, মাছ, তারা মাংস খায় তাদের জন্য আলাদা রকম। তো মাছ, ডিম সেদ্ধ, সিম্পল প্রোটিনস, ছোলা, রাজমা, ছাতু, সোয়া চাংস যারা ভেজিটেরিয়ান তাদের জন্য, মুগ, ড্রাই ফ্রুটস, ভিটামিন ডি এর একটা ইম্পর্টেন্ট সোর্স ড্রাই ফ্রুটস, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে কন্ট্রোল অফ অ্যানিমিয়া, মানে হচ্ছে হিমোগ্লোবিন লেভেলটাকে ভালো রাখতে হবে, অ্যাটলিস্ট 10 অর মোর। তার জন্য আপনাদের শাক সবজি যুক্ত গ্রিন ভেজিটেবলস এইসবগুলো খেতে হবে। ভিটামিন সিটা ভুললে চলবে না। লেবু যে কোনো ফর্মে, মোসাম্বি লেবু, অনেক সময় অরেঞ্জ, যেসব সিজনাল ফ্রুটস যেমন অরেঞ্জ যদি পাওয়া যায়, লেবু, কমলা লেবু সেই সময় আপনারা খেতে পারেন। তো এই লেবু, ভিটামিন সি এগুলো বোনকে হেল্প করে, বোন বিল্ডিং সাবস্টেন্স হিসেবে ইউজ হয়। এই সবই হচ্ছে আপনাদের বোন বিল্ডিং সাবস্টেন্স বা বোনকে মেনটেন করতে সাহায্য করে, এইভাবে বললেই চলে। তো আপনাদের এই ডায়েটটা ভুললে চলবে না যে আমাকে একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে, আমাকে একটা ডায়েট খালি কম করলে বা ক্র্যাশ ডায়েটে গেলে হবে না। আমি অনেক সময় পেশেন্টের কাছে শুনি যে আমি এটা তো কম খাচ্ছি, আমি এইটা খাচ্ছি না, ওটা খাচ্ছি না, ভাত খাচ্ছি না, রুটি খাচ্ছি না, খালি এটা খাচ্ছি না। আমার ডায়েটটা সেরকম হওয়াটা জরুরি নয়, সব কিছুই দরকার আছে। অ্যাজ এ হোল কনস্টিটিউয়েন্ট হিসেবে একটা ব্যালেন্স ডায়েট খাওয়াটা আপনাদের পক্ষে খুবই জরুরি। তা মানে ডায়েটের মধ্যে আপনারা সব কিছুই রাখবেন, ব্যালেন্সড কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, তারপরে মিল্ক, দুধ অনেক সময় সহ্য হয় না, তার জন্য ছানা আছে, দই আছে, চিজ আছে, চিজটা ভিটামিন ডি থাকে, মাখন যাদের সহ্য হয় মাখন, এইগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, ব্যালেন্স ডায়েটগুলো খাওয়া। তার সঙ্গে ভিটামিন সি যেমন আমি বলেছি, এবং প্রোটিনটা ভুললেও চলবে না, কারণ প্রোটিনটা ফ্যাট কনভার্টেড হয় না, শরীরে সেটা মেদ বৃদ্ধি করে না। তো সেই হিসেবে আমার একটা ডায়েটটা আপনাদের প্ল্যান করে নেওয়া উচিত যে আমি কি খেলে ভালো থাকবে, আমার কোনটা পছন্দ আছে। বিভিন্ন রকম খাবার দাবার আছে, তো অনেকজনে কেউ ভেজিটেরিয়ান আছে, কেউ নন ভেজিটেরিয়ান আছে, কেউ মাছ খায়, কেউ ডিম খায়, কেউ মাংস খায়, কেউ মাংস খায় না। তো সেই হিসেবে মনে হয় একটা পিক অ্যান্ড চুজ করে নিজের মতন একটা ডায়েট প্ল্যান বানিয়ে সেটাতে স্টিক করে থাকলে খুব ভালো হয়। তো আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, চ্যানেল হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে, আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন। আপনাদের সাহায্যের জন্য আমাদের অ্যাসিস্ট্যান্টরা আছে সর্বদা। তো আর মেসেজটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আরও যারা আছে এরকম মেসেজ শুনতে চান যে ডায়েট সম্বন্ধে, তাদের কাছে যাতে মেসেজটা পৌঁছে তারা যাতে উপকৃত হন। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।